এই আমাদের রবিন ভাই, সে খুবই অভিজ্ঞ, তার মানে অভিজ্ঞতা আমরা কাজে লাগাচ্ছি। সরি, হাসান ভাই, হাসান ব্লগস, আমাদের হাসান ভাই, তার সাথে হাসান ভাইয়ের শিবচরে বাড়ি, আমার এলাকার ভাই আর কি, আমাদের যেহেতু শরীয়তপুর, হাসান ভাইয়ের মাদারীপুর শিবচরে বাড়ি। তো হাসান ভাই খুবই ভালো মানুষ। আমাদের হাসান ভাই কয়েকবার আসছে মালদ্বীপে, তো পুরানো অভিজ্ঞ লোক, আমাদের ঘুরে ঘুরে সব দেখাচ্ছে। এখন আমাদের এই যে জেটি ঘাটে নিয়ে যাচ্ছে, ওই যে সামনে দেখতে পাচ্ছেন রবিন ভাই হচ্ছে ইনি। এখানে রাস্তাগুলো খুবই ক্লিন, একদম মনে হচ্ছে ইউরোপের একটা ভাইব আছে, ধুলাবালি কিচ্ছু নাই। আর প্রচণ্ড রৌদ্র, কিন্তু ভালো বাতাস আছে, এজন্য রোদটা আসলে গায়ে লাগতেছে না। দেখে আসি সামনে যাই, কাউন্টার সামনে হইতে পারে। আমরা এখন মাফুসি আইল্যান্ড যাব। এখান থেকে হচ্ছে আন্টি উঠেন, শীতলন গেলাম ভিতরে, এই গেলাম ওই পাশেটা এইটা এই সেকেন্ড লাস্ট। বাংলা হিন্দি সব মালে শহর থেকে আমরা এখন মাফুসির উদ্দেশ্যে রওনা করতেছি। আমাদের এখানে প্রতি পার পারসন $15 করে ভাড়া নিয়েছিল। মালে যে জেটি ঘাট রয়েছে, এখান থেকে মাফুসির উদ্দেশ্যে একটা ফেরিও ছেড়ে যায়, সেটি সকাল 9টার দিকে ছাড়ে, আর সেটার ভাড়া হচ্ছে মাত্র $3। আর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি, এখানে অল্প কয়েকজন লোক, মানে 10, 15 বা 20 জন, এবং এটা টাইম হলেই ছেড়ে দেয়, লোক হোক বা না হোক, দিনের মধ্যে এরা কয়েকটা টিপ দেয়। যেমন আমরা 11টার দিকে গেছি, এরপরে আবার আমরা ব্যাক করার টাইম ছিল 2:30 অথবা 8:30। তো তারা হচ্ছে $15 করে পার পারসন নেয়। $15 যে যাত্রাটা রয়েছে, এটি মাফুসি এবং হুলেমালে যে দুটি শহরের কানেক্টিং ব্রিজ, যেটা চীন তৈরি করে দিয়েছে মালদ্বীপকে, বা চীন মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ বলা হয়। এইটার নিচ দিয়ে আমরা যাচ্ছি, বা প্রত্যেকটা জাহাজ বলুন বা শিপ বলুন, ইয়ার্ড বলুন, এগুলো এখান দিয়েই যাতায়াত করে। এখান থেকে আমাদের 30 মিনিটের মতো সময় লাগছে। আর মোটামুটি ঢেউ ছিল সমুদ্রে, যাদের মানে নদীতে চলাচল করার বা সমুদ্রের ঢেউয়ের অভ্যস্ত আছেন তারা তেমন একটা ভয় পাবেন না, কিন্তু নতুন হলে হালকা একটু ভয় পেতে পারেন। তো এখান থেকে আপনারা যেতে ছোট ছোট কিছু দ্বীপ দেখতে পারবেন, যেগুলোর মানে প্রাইভেট দ্বীপ, যারা বুকিং করে আসেন বিভিন্ন রিসোর্ট, তারা এখানে আসলে যায়। তো আমরা সরাসরি হচ্ছে আপনার মাফুসিতে চলে যাচ্ছি। মাফুসিতে কিছু রাইডস রয়েছে, যেগুলো আপনারা বিভিন্ন প্যাকেজের মাধ্যমে উপভোগ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন 15 থেকে 20 জনের মতো লোক ছিল, কিন্তু আমরা ফেরার পথে মাত্র 7 জন ছিলাম।
তো মানে ফেরার ভিডিওটা আপনাদের এখানে শেয়ার করা হয়নি, এটা জাস্ট যাওয়ার সময়কার ভিডিও। তো আর একটা ভালো ব্যাপার হচ্ছে প্রত্যেকটা বোটেই আপনার একজন দুইজন বাঙালি স্টাফ রয়েছে। মালদ্বীপে প্রচুর পরিমাণে বাঙালি, আপনার মানে 1 লক্ষর বেশি নাকি বাঙালি রয়েছে এখানে। তো আপনাদের কথা বলতে তেমন একটা সমস্যা হবে না। এই যে এই ভাই, উনি বাঙালি, কুমিল্লাতে না সরি নোয়াখালীতে বাড়ি, এবং আমাদের সাথে গ্রুপ ট্যুরে একজন মেম্বার ছিল, তার বাড়ি নোয়াখালী। তো দুইজনে খুব গল্প করতেছিল কার বাড়ি কোথায়। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে এখানে প্রচুর পরিমাণে বাঙালি থাকায় আপনার কোনো কিছুতেই সমস্যা হবে না। প্রত্যেকটা হোটেলে বাঙালি পাবেন, প্রত্যেকটা শিপে বাঙালি পাবেন, এবং খাবার হোটেল বাঙালিদের রয়েছে। তো আপনি মোটামুটি মানে বাংলা দেশ থেকে যারা আসে তাদের কোনো সমস্যা হয় না এখানে ভাষাগত। আর এখানের লোকজন মালদ্বীপের যে লোকাল ভাষা সেখানে তাতেও কথা বলে, এবং ইংলিশেও তারা মোটামুটি পারদর্শী। তো মানে ভাষাগত দিক থেকে এখানে কোনো প্রবলেম নেই। তবে মালদ্বীপ যেহেতু একটি দ্বীপরাষ্ট্র এবং এখানে প্রচুর পরিমাণে পর্যটক রয়েছে, এবং ফরেনার যারা বেশি মানে ইউরোপ আমেরিকা ওই টাইপের লোকজনই এখানে বেশি, ইউরোপের লোকগুলো বা বেশি দেখলাম। তো এখানে সব কিছুর দাম একটু বেশি, এটা আপনাকে মানে মেনে নিতে হবে, যেহেতু এটা একটি দ্বীপ রাষ্ট্র, এখানের সব কিছু ব্যয়বহুল হবে, এটাই স্বাভাবিক। তবে আমরা যাত্রাটা খুব উপভোগ করতেছিলাম, কারণ একদম স্বচ্ছ নীল পানি সমুদ্র, মাঝে মাঝে বড় বড় ঢেউ আসতেছিল, মাঝে মাঝে সি প্লেনগুলো এবং বিমানগুলো আপনার মাথার উপর দিয়ে যাচ্ছিল। তো মুহূর্তগুলো আমরা উপভোগ করতেছিলাম। আমি পুরোটা জার্নি আপনার দাঁড়িয়েছিলাম এবং জার্নিটা উপভোগ করতেছিলাম, ঢেউগুলো বড় বড়, এবং বিভিন্ন তথ্য নেওয়ার চেষ্টা করতেছিলাম এই গাইড বা বোটের যে ভাইয়েরা ছিল তাদের থেকে। তো আলহামদুলিল্লাহ আমরা মাত্র আপনার 30 মিনিটের মধ্যে মাফুসি পৌঁছে যাই, এবং মাফুসিতে বিভিন্ন অ্যাক্টিভিটি আমরা করে থাকি, সেগুলো আমার বিভিন্ন ভিডিওতে দেখতে পারবেন। জাস্ট এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের যাওয়ার যে সময়টুকু ওইটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা দুইভাবে যাইতে পারবেন। ভিডিওর প্রথমে যেভাবে বলছিলাম আবারও বলে রাখি, সেটা হচ্ছে প্রতিদিন সকাল 7টা বাজে আপনার মালে শহর থেকে জেটিঘাট থেকে একটি ফেরি, সরকারিভাবে ফেরি যেগুলো চলাচল করে, ওই ফেরি ছাড়ে, সেখানে আপনি $3 দিয়ে মাফুসি আইল্যান্ডে যেতে পারবেন মালে শহর থেকে। এবং আপনি যখন প্রাইভেটভাবে এইরকম জেটিতে যাবেন তখন আপনার $15 ভাড়া পড়বে পার পারসন। তো এই দুইভাবে আপনি পৌঁছাইতে পারবেন মাফুসি আইল্যান্ডে। মাফুসি আইল্যান্ড যারা সরাসরি রুম বুক করে আসে তারা তো আসেনি, আপনারা চাইলে এখান থেকে যাওয়ার পরেও রুম নিতে পারবেন। তবে ওইখানে একটু ভাড়াটারা বেশি হয় নর্মালি। তো আপনারা ভিডিওটি দেখুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মালদ্বীপের বিভিন্ন তথ্য দিয়ে আরও সামনে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো।
উঠবো? কোনটাতে আমাদের নাম? দুটো সমান। আর এরপরে লাস্ট 8টা। আচ্ছা ভাইয়া আমরা এখান থেকে কন্টাক্ট করলে ওই যে ওই সাইডে যাবো ভাই। মাছের সাথে না নরমাল